ওয়াইটি স্টুডিওর কন্টেন্ট ডেসক্রিপশনে কিন্তু এখন একটি পরিবর্তন এসেছে। তো ওয়াইটি স্টুডিও কিন্তু একটি আপডেট নিয়ে এসেছে। তো এখানে দেখুন নোটিশ আছে, আগে কিন্তু স্ট্রাইক ছিল। তো এটা কি পরিবর্তন আসছে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। প্রায় প্রত্যেকের চ্যানেলেই কিন্তু ইউটিউব একটি নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে একটা আপডেট। তারা একটি আপডেটের নোটিফিকেশন দিয়েছে প্রায় প্রত্যেক চ্যানেলেই, আর সেটা হচ্ছে ইজিলি চেক ইউর ভিডিও স্ট্যাটাস, ট্র্যাক ইউর ভিডিও নোটিশ অ্যান্ড মোর অন দ্য নিউ কন্টেন্ট ট্যাব। তো এই নোটিফিকেশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের সামনে এরকম আরেকটি নোটিফিকেশন দেখা যাবে। সেটা হচ্ছে এ নিউ ওয়ে টু চেক দ্য স্ট্যাটাস অফ ইউর ভিডিওস, টেক এ ক্লোজার লুক দ্য ইমপ্রুভ কন্টেন্ট লিস্ট। তারপর নিচে লেখা দেখুন লার্ন মোর। তো আমরা এখানে লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পর আমাদের সামনে দেখবেন এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন তিনটা আইকন আছে, এ নিউ ওয়ে টু চেক দ্য স্ট্যাটাস অফ স্টেপ 1 অফ 3। তো এখানে তিনটার মধ্যে একটা স্টেপ। তো এখানে দেখুন তিন কালারের তিনটি আইকন আছে, আই আইকন, ইয়েলো আইকন, তারপর ক্রস রেড কালারের আইকন। তো এখানে নিচে দেখুন নেক্সট বাটন আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন এ সিঙ্গেল প্লেস, নোটিশ কম্বাইন অল ভিডিও রেস্ট্রিকশন ইন ওয়ান প্লেস, বেটার আন্ডারস্ট্যান্ড ইমপ্যাক্ট অন ইউর ভিডিওস রিচ, ওয়েস টু আর্ন অ্যান্ড ভিউয়ার ফিচার্স। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে স্টেপ 2 অফ 3 এসেছে, মানে তিনটার মধ্যে 2 নাম্বার যেটা। এখানে দেখুন পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছে, রেড কালারের ক্রস আইকন, তারপর আই আইকন, ইয়েলো কালারের, তারপর আই আইকন। তো এগুলোর ডিটেলস কিন্তু এখানে আছে। prioritized based on severity, the information will be prioritized for you, read of the most urgent। তো এখানে রেড যে আইকনটা আছে সেটা হচ্ছে আপনার খুবই আর্জেন্ট, অর্থাৎ এটা আপনার ভিডিওটা খুবই কপিরাইট অথবা স্ট্রাইকে আছে ভিডিওতে। তারপর ইয়েলো হচ্ছে পার্শিয়াল লিমিটেশন, অর্থাৎ সাময়িক সীমাবদ্ধতা। তারপর হচ্ছে গ্রে ফর টপিকস দ্যাট ইউ ক্যান টেক এ লুক এট লেটার, অর্থাৎ গ্রে যে আইকনটা থাকবে সেটাতে কিন্তু আপনার জিনিসটা পেন্ডিং অবস্থায় থাকবে ভিডিওটা, এটার কিন্তু একটা পরবর্তীতে একটা অ্যাকশন আসতে পারে। আর নো আইকন, ইউ আর অলরেডি ইউর ভিডিও হ্যাজ নো ইস্যু দ্যাট নিড টু বি অ্যাড্রেস, অর্থাৎ যদি কোনো আইকন না থাকে তো সেখানে কিন্তু আপনার ভিডিওতে কোনো স্ট্রাইক বা কোনো কিছুই নেই, আপনার ভিডিওটি একদম ফ্রেশ থাকবে। তো এই তিনটা আইকন কিন্তু আমরা এখন যদি ভিডিও ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু আমাদের এই তিনটে আইকনের মাধ্যমে বুঝিয়ে দিবে। তারপর আমরা নেক্সটে দেবো এখানে 3 অফ 3 step, set your audience visibility now only shows your audience settings such as public, unlisted, members only and more. This give you more control over who can see your video even when notice might affect it। তো এখানে দেখুন একটি লক আইকন আছে, তারপর পাবলিকের আইকন আছে, তারপর দেখুন নন পাবলিকের আছে। তো উপরের যেটা সেটা হচ্ছে আপনাদের লক অবস্থায়, অর্থাৎ আপনার যদি ভিডিওটা নন পাবলিক অবস্থায় রাখেন তাহলে কিন্তু এটা লক অবস্থায় থাকবে। দ্বিতীয়টা হচ্ছে পাবলিকলি, যখন আপনার ভিডিওটা পাবলিশ করবেন তখন কিন্তু এই আইকনের মাধ্যমে দেখা যাবে। আর 3 নম্বরটা হচ্ছে যদি আপনার আনলিস্টেড অবস্থায় রাখেন ভিডিওটি তাহলে কিন্তু ওই আইকনের মাধ্যমে বোঝাবে। তো এই তিনটি আইকনের মাধ্যমে কিন্তু এখন আপনাদের বুঝিয়ে দেবে আপনাদের ভিডিওটি কোন অবস্থায় আপনারা রেখেছেন। আগে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হতো যে ভিজিবিলিটি, পাবলিক, আনলিস্টেড, মেম্বার, প্রাইভেট। তো এখন কিন্তু আপনাদের আইকনের মাধ্যমে কিন্তু এগুলো দেখিয়ে দেওয়া হবে। তো এরকম আপডেট কার কার ইউটিউব চ্যানেলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।